মোবাইল কদিন চলবে তো, সব সময় চালিয়ে রেখে দিই। চিজ মোমো নিতে পারতো তো, তুমি খাবে না? চিজ মোমো করেনি। কি তন্দুরি মোমো শুরু করেছে নাকি? ও চারটা ভালো দিয়েছে। ওটা ভামেরিটা মিলে কাজটা করে আর কি। ভালো ছেলে, প্রথমে একটা ছেলে, বাপ মা মেয়ে সবাই মিলে 800,000টা বিক্রি হয় ডেলি মোটামুটি। 2 রকম মোমো করছে এখন, একটা পালং শাকের মোমো, সবুজ সবুজটা সবুজ পালং আর একটু বলে গন্ধরাজ মোমো। দইবড়া খাবি? আছে একটা। হ্যাঁ এই যে একটা আছে আর মোমো খাবে না, ভাত খেয়ে নিলাম। আমার এই জায়গার দই বড়াটা ভালো লাগে, তো বাবা যেটা ভীষণ ভালো লাগে। ঢেপটা ঢাকা করো, এটা যেমন পুরো ভেতরটাতে পুরো ফাঁপা করে রস ঢোকা, ওটা সেই শক্ত শক্ত ইটের মতো। ফ্রি হুইল খুব সুন্দর একটা জিনিস। ফ্রি থাকা, ফ্রি থাকাটা খুব সুন্দর একটা জিনিস। কদিন মানুষই ফ্রি ঘুরে বেড়াচ্ছে। রেখে দেবো না পরে খাবি? খরিকা যখন খাও না ডাক্তারবাবু রিকোয়েস্ট করেছে সরস্বতী পুজোয় ছবি দিতে বলে। না নাম লিখে বলতে
কমিটি হেড একটা পদে থাকলে বাচ্চা কাচ্চা ওটা একটা ব্যাপার হবে। কোথাও কিছু নেই, যেরকম আমরা আলগা পিড়ি তখন ভালো লাগে না। বাচ্চা কাচ্চা সবাই আছে, যারা যায় তারা আছে, তারা শুধু সমালোচনা করে না, কোনো কিছু কাজ করে না। হ্যাঁ অনেক মানুষ আছে যারা সমালোচনা করে কিন্তু কাজ করে না, আবার অনেক হ্যাঁ তা বটে। কাজটা করে ভালো করে। কিছু মানুষের যারা কাজ করতে চায়, কিছু লোক আছে তাদের হাজার করলেও কোনো কাজই করে না তারা। কিছু লোক আছে যারা কাজ নাই বলে চাপা দিয়ে বসে থাকে, আর কিছু লোক আছে যারা কোথাও কাজ নাই খুঁজে খুঁজে তৈরি করে কত রকমের লোক হয়। মানুষ কষ্ট পেলে বোধহয় খিদে বেড়ে যায়, কষ্ট পেলে খিদে বেড়ে যায়। হ্যাঁ কষ্টের লোকের খিদে আমার মনে হয় সামহাও বেশি এনার্জি খরচা হয়, মানে দুঃখ বোধহয় বেশি স্ট্রেসফুল। হ্যাঁ অবভিয়াসলি, আর স্ট্রেস মানেই তো বেশি এনার্জি হয়, বসে থাকলে খাইতে তো অবভিয়াসলি বেশি খিদে হবে। যে বসে থাকে বেশিক্ষণ না দেখবে ওই জন্য ডিপ্রেস লোক প্রচন্ড রোগা হয়ে যায়। যারা খেতে ভালোবাসে না এমন ডিপ্রেস লোক, যারা খেতে ভালোবাসে ডিপ্রেস লোক মোটা হয়ে যায়, আর যারা খেতে ভালোবাসে না তারা হচ্ছে রোগা হয়ে যায়। হ্যাঁ কাজ না করলে ডিপ্রেশন হয়। না দ্যাটস নট ট্রু। কোর্টে প্রচুর 98% লোক ডিপ্রেসড করবে। আমি বলতাম না অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র করতো, এগুলো সব ডিপ্রেশনের সঙ্গ। হলেও আবার প্রত্যেকদিন সকালবেলায় নিজেকে ইয়ে করে দিচ্ছে আবার কাজে আসে, তার মানে সে হ্যাঁ। পুরোপুরি ডিপ্রেস হলে সে আবার একটা এটাকে বলে হাই ফাংশনাল ডিপ্রেশন। এরকম লোক আছে। অন্য লোকের কথা বলা হচ্ছে, তোমার কথা আমার কথা, আমাদের চেনা কারোর কথা বলা হচ্ছে না। আমি কারো কথাই বলছি না, আমি যাদের দেখেছি তারা সব কিছু কাজ না করে ডিপ্রেশন হলে তখন আমি কাজ করব, আমি কাজে আমাকে আমার ইয়ে হয়ে যাচ্ছে, এই সব দেখেছি তাদের। আর যা ডিপ্রেস লোক, আমি ডিপ্রেস লোক দেখেছি ঘরে আছে, ঘরেই পুঁচে মরে পড়েছি তার খবর। আর ডিপ্রেস লোক দেখেছি যে ভান করে খুব ভালো আছি, কিন্তু অ্যাকচুয়ালি এত ডিপ্রেসড যে অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে যেটা তার সম্মানে আসে না। ডিপ্রেশন জিনিসটা মানুষের জীবন সবাই আবার এমন অনেক বাইরের একটা অঙ্গ, কিন্তু সেটাকে ধরে যারা বসে থাকে অনেক লোক আছে যে ধরে বসে থাকে, অনেক লোক আছে ছেড়ে বসে থাকে, কিন্তু 98% ডিপ্রেসড। হাতেও তারা কাজকর্ম করছে, খাচ্ছে, তাহলে কি হচ্ছে তাতে? রোজগার করছে, কাজ করছে, পরিবার পালন করছে, রেসপন্সিবিলিটি নিচ্ছে, তাকে কি এসে দেয় কোথায় তার একটু ডিপ্রেশন আছে? পরিবার উপকৃত হচ্ছে, সব কিছুই হচ্ছে, বরং না পুরো সংসারটা তো ডিপ্রেস হয়ে রোগ বংশ ধারণ বাহন করেই কাটে। মানুষ করা সব কিছুই করো, সারা জীবনের ডিপ্রেস। ও ছোট মামার প্রচুর ডিপ্রেশন, সে ডিপ্রেশন থেকে তার টেনশন, সে দিব্যি চাকরি করলো, 60 বছর পর্যন্ত চাকরি করে রিটায়ার করে। কে? মেজো মামা? ছোট মামা আমাদের, কার ছোট মামা? এই তোর বাবার ছোট মামা। আচ্ছা, সে তো ডিপ্রেশনের মধ্যেই কাজ কর্ম রোজগার বাকি পরিবার প্রতিপালন এভরিথিং করেছে।
চাঁদু, আমার লেন্স যদি ঘষা খেয়েছে ক্ষতিপূরণ নেব। আমার ক্যামেরাটা বের করে তো জলের কাছে থাকবো না। প্যাকিং করে আমি নিউজ দেখে নিয়ে এসেছি, নিজে করেছি। দিয়ে বাবা করালো, লেন্স বন্ধ করেছি। হ্যাঁ। করালো, আমি তো স্কুল পর্যন্ত আমি বই দিয়ে বন্ধ করিনি। আমি দিলাম, আমি বন্ধ করে গার্ড করে আমি রেখেছিলাম। আমি একটা জিনিস করছি, খুব হাই ফাই ব্যাপার, তুমি বুঝবে না, বুঝলে? সোজা মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ। আমিও গরিব মানুষ, সাধারণ মানুষ। সাধারণভাবে বুঝতে চাই যে এমনভাবে জীবন চলুক যাতে আমাদের পারিপার্শ্বিক লোকজন আমাদের নিয়ে টেনশন না করে, আমাদের নিয়ে বিঘ্ন না হয়। আমি এটাতেই ঠিক আছে। আমার সাথে আজকে যাওয়ার জন্যে আপনাকে অমূল্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি না থাকলে এইটা হতে, আপনার সবই হবে। আপনি না থাকলে এইটা হতো না। আপনার সঙ্গে অসংখ্য 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 শঙ্খ ধূপ ধন্যবাদ। আমি শুধু বলতে চাই ফটো স্ক্রিনের এটা পাল্টাতে না, আমি চাই আমার ফোনে কেউ না দেখুক। আমি চাই না আমার ফোনে দেখেই ঘেন্না হলে বন্ধ করে দেন। আমি চাই কেউ না দেখুক। কেউ আরো উৎসাহিত হয়ে ফোনটাকে ইয়ে করবে, ভাবে আরো বোধহয় ভেতরে অনেক পড়ান আছে। আমার থেকে সবাই দূরে থাক। কার্যসী ভাবনার যশ সিদ্ধি ভগবতী কার্যসী। যে যেরকম করে ভাবে সে সেরকম করেই দাঁড়িয়ে পায়। তুমি আমাকে তো কিছুই চেনো না। কেক খাবি? কি বলে, তোমার তো চিজ কেক চলে না, তাই না? এইটাতে ক্রিম আছে, আমি ফিল করছি, মানে আমার মুখের সাথে মনে হচ্ছে ক্রিম আছে। একবার ইনগ্রেডিয়েন্ট লিস্টটা দেখে নিও তবু। এটাই তো অসুবিধা হয় না, তোমার ক্রিম হয়তো চলে। যেটুকু খাই আমার না ক্রিম বা কিছুটা দেয় যেটার জন্য একদম মিহি সুন্দর হয়।
পাঠভাবে বলে এনেছিলে তো? বাদ ধুয়ে এসেছিল। জলটা গরম আছে দেখো। ও আমি যদি বড় মাপের কিছু হয় তোমার ভালো লাগবে? আমাকে একবার একজন বলেছিল যত বড় হবে তত বড় ঝামেলা সামথিং সামথিং। আমার এসব মনে হয় না যদিও, মনে হয় যে যেমন হওয়ার সে তেমন হয়, তাই না? ছোট বড় এগুলো সব বোকা বোকা মানুষ। আমি মনে করি অমিত বড় লোক, কিন্তু আমার দাদা বড় মাপের। অমিত হ্যাপি ভ্যালিউ সুখী বড় লোক, কিন্তু আমার দাদা অন্য জিনিস। আমার দাদা মরে গিয়ে এখনো 7-10টা লোকের অন্য সংস্থান করে যাচ্ছে। আমি ওটাকে বড় মাপটা বড় ওটা মনে করি। যতক্ষণ ছিল তো ছিল, করেছে। রবীন্দ্রনাথ মহাপুরুষ, আমার দাদা মাপে। আচ্ছা, আমি যদি পলিটিশিয়ান হই তুমি আমাকে ভোট দেবে না মমতাকে ভোট দেবে? কি? আমি যদি পলিটিশিয়ান হই তাহলে তুমি মমতা ভোটটা পাবে কিনা ঠিকঠাক ভোটটা নিতে পারবে? তুমি মামাকে ভোট দেবে না মমতা ব্যানার্জিকে ভোট দেবে? তোকে ভোট দিতে যাবো কোন পারপাসে তোকে ভোট দেবো? কলকাতা উন্নয়ন। নিরপেক্ষ মানুষই নয়, দৃষ্টিভঙ্গি বিচারই জানে না। মমতাকে ভোট দেওয়া না দেওয়া সেটা তো আলাদা গল্প। তাহলে দেরাদুন যাবেন আমার সঙ্গে, তাই তো? তুমি যদি নিজের হোটেল বুক করো তাহলে আমি এসে এসে কাজ ছেড়ে এসে এসে ঘুরতে পারি আমরা। তুমি যদি হোটেল বুক করো তাহলে কাজ ছেড়ে এসে এসে আমরা ঘুরতে পারি। কোথাও হোটেল বুক করি? দেরাদুনে। ঠিক আছে, ওই যে বললাম কি কোমর, তোমার আজকে কোমরের কি অবস্থা? আমার আজকে ব্যথা হচ্ছে। বুঝতে না, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বুঝতে পারছিলাম মোটা লাগছে। দিয়ে ব্যথা করছে না এখন বুঝতে পারছো না? ব্যথা বুঝতে পারবো না, অনেকক্ষণ আগেই বুঝতে পারছি। আমার ব্যথা সবসময়ই করে। 30% ব্যথাটা সহ্যের মধ্যে থাকে। বললাম এত সুন্দর রিয়াকশন চলে আসছে কখন তাড়াতাড়ি, এত দুটো দুটো ছবি বাজছে না। এবার শুনতে হবে। এখানে শোবে বলি তো।
গদিগুলো সরিয়ে দিই। না, কাঠে শুলে বেটার লাগে। এই পুট্টন ছবিগুলো দেখে